से तूने ये क्या कह दिया दिल ये दीवाना धड़ ধোনি আজ খেলবে, ধোনি কাল খেলবে, ধোনি পরশু খেলবে, এমনিভাবে সিএসকে ফ্যানদের ডপের উপর ডপ দিয়ে যাচ্ছে ধোনি। তাহলে ধোনি কখন খেলবে? मैं आपको सीधा बता दूंगा, अगर सीएसके टूर्नामेंट से बाहर हो गया फिर शायद महेंद्र सिंह धोनी खेलेगा। রাজস্থানের মাঠে গুজরাটের বড় জয়, পয়েন্ট টেবিলে উলটপালট অবস্থা। গুজরাট টপ 2-তে অবস্থান করছে। গুজরাটের ম্যাচ রিভিউ করতে আর ভালো লাগে না, প্রতিদিনই সেম কাহিনী। প্রথম 3 জনের মধ্যে 2 জন ভালো খেলবে, 1 জন ফ্লপ হবে, এটাই। কালও সুদর্শন গিল ওপেনিং জুটি 100 পার হয়। এক পাশ থেকে গিল, অন্য পাশ থেকে সুদর্শন, 2 জনেই সমানে পিটাচ্ছিল। রাজস্থানকে ঘরে ঢুকে এমন পিটানি পিটাইলো, এক মাইরেই টপ 4 এর বাইরে রাজস্থান। क्या हुआ? कुछ मुंह में घुसेड़ा, उसके बाद गले को उधेड़ के नाक से बाहर निकाला, उसके बाद मेरी बत्ती गुल हो गई। তো ভাই লোক, কি অবস্থা? ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না। এবার আসি কামের কথায়। সূর্যবংশী প্রথম বলে এসে ছক্কা দিয়ে শুরু করলেও বেশি সুবিধা করতে পারেনি। সিরাজের বলে ক্যাচ আউট হয়ে ফিরে যায়। বাকি কাজ শাহবাদা, জ্যাসন হোল্ডার, রশিদ খান মিলে করে দেয়। আজকে 2 ম্যাচ। প্রথম ম্যাচে মুখোমুখি চেন্নাই বনাম লখনৌ। চেন্নাই লখনৌ 2 দলই ফর্মে ফিরেছে। লখনৌ গত ম্যাচে আরসিবিকে হাতে মূল্য ধরিয়ে দিয়েছে। हम भी पेले गए थे, तुम भी पेले जाओगे। আর রাতের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি বেঙ্গালুরু বনাম মুম্বাই। বুঝাই যাচ্ছে আজ একটা বিরাট ফাটাফাটি হইব। তবে আজকে মুম্বাই দলে হার্দিক পান্ডিয়া ফিরছে। বেঙ্গালোর শিবিরে স্বস্তির নিঃশ্বাস। তো আজকে এটুকুই। যত গ্যাঞ্জাম ক্যাচাল প্যাচাল সব নিয়ে কথা হবে কাল। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।